সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আবার এলো রমজান, মুক্তি নিয়ে বারতা, শান্তি নিয়ে বারতা। মোবারক মাস, রহমের মাস, মাহে রমজান। খোশামদেদ মাহে রমজান। দর্শক, এক বছর পরে আবারও আমরা পেলাম মাহে রমজান। এ মাসে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। আর আপনাদের জন্য আমরা মাসব্যাপী বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়েছি আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান। এই আয়োজনে আজ আমরা কথা বলবো সব পড়ি বুঝে বুঝে, শুধু কোরআন পড়ি না বুঝে। আর এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার জনাব মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। শেখ, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, শিরোনামটা শুনবার পর কি বলবেন আপনি? জি, আপনি তো খুব সুন্দর একটা কালজয়ী শিরোনাম দিলেন, সব পড়ি বুঝে বুঝে, কোরআন পড়ি না বুঝে। এটা একটা আসলে কোরআনকে মাহজুর করা, পরিত্যক্ত ঘোষণা করার শামিল। সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে যেটা নবীজি অভিযোগ দিয়েছেন, মামলা দিয়েছেন আল্লাহর কাছে, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে রব, আমার জাতি এই কোরআনকে পরিত্যক্ত করে দিয়েছে। যিনি পড়লেন, পড়ার ক্ষেত্রে তিনি পরিত্যাগ করলেন না, বুঝলেন না, বুঝের ক্ষেত্রে পরিত্যক্ত করে ফেললেন, আমল করলেন না, আমলের ক্ষেত্রে পরিত্যক্ত করে ফেললেন, বিশ্ব জাতিকে ডাকলেন না, সেই ক্ষেত্রে পরিত্যক্ত ঘোষণা করলেন। এখানে 6টা দফা আছে। তো এই 6 দফার কোনো এক দফা যে করলো না, সে এক দফা মামলা খাবে। যে 6টার মধ্যে 5টা করলো না, 5টা মামলা রাসূলের দেয়া মামলা, রাসূলবাদী মামলা সে খেলো। তো এটা কিন্তু মারাত্মক কথা। কোরআন তো পৃথিবীতে এসেছেই বুঝবো এবং কোরআন অনুসারে জীবন গড়ব, পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবী গড়ব। এখন আমি বুঝি না আমি গড়বটা কি। বাংলাদেশের জঙ্গলে এসে কোনো গিরিপথে এসে যদি উনি চিৎকার দেন, হাইয়াতুন হাইয়াতুন হাইয়াতুন, ভাইয়েরা আমাকে বাঁচাও, হাইয়াতুন। হাইয়াতুন মানে কি? কেউ বুঝে না। হাইয়াতুন মানে সাপ। এখন হাইয়াতুন হাইয়াতুন চিৎকার দিচ্ছে, কেউ দৌড়াচ্ছে না তাকে বাঁচাবার জন্য। কেন? বুঝে নাই কেউ। যখন সাপ বলে চিৎকার দিল, সবাই দৌড়ে গেল। না, তাকে তো রক্ষা করতে হবে, এটা সাপ। আসলে বুঝ না বুঝের মধ্যে একটা বিশাল পার্থক্য হয়। আল্লাহ তো কোরআনে বলেছেন লাআল্লাকুম তাকিলুন, এটা দিয়েছি যাতে করে তোমরা বুঝতে পারো। আচ্ছা, আমরা সকল মসজিদের খুতবায় ইমামদের, খতিবদের যে অনুরোধ, প্রত্যাশা এবং খুব তাকিদ দেখি, অবশ্যই সহি করে পড়তে হবে, কিন্তু আমরা অর্থ বোঝার ক্ষেত্রে ওই পরিমাণ আমরা তাদের দেখি না যে পরিমাণ তারা শুদ্ধ করে পড়তে বলেন। কোনটার গুরুত্ব আসলে বেশি? অবশ্যই পড়ার গুরুত্ব আছে, কিন্তু বুঝার গুরুত্ব তো আরও বেশি। বুঝার গুরুত্ব আরও বেশি। আপনার আল কোরআন ইসমুন লিন-নজমি ওয়াল মানা জামিআন, কোরআনের সংজ্ঞা যেটা আমাদের আইন বেত্তাগণ দিয়েছেন, ওনারা দিয়েছেন যে কোরআন শব্দেরও নাম, শব্দটাও কোরআন, অর্থটাও কোরআন, মর্মটাও কোরআন। এখন আমি শব্দ পড়লাম, মর্ম পড়লাম না, তাহলে অর্ধেক কোরআন পড়লাম, অর্ধেক আমি পড়লাম না। তো আল্লাহ যেখানে বলেন কুল, বলো, সেখানে এই বলোর ভিতরে বুঝো কথাটা অবশ্যই লুকিয়ে থাকবে অর্ধেক কোরআন হয়ে। বলো মানে বুঝো। আচ্ছা, পড়ো, ইকরা মানে অবশ্যই ইকরার ভিতরে বুঝো, অনুধাবন করো, এটা ফরজভাবে, অঙ্গাঙ্গিভাবে এটা জড়ানো থাকবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বুঝেছেন, তার সমস্ত সাহাবীরা, মাতৃভাষা ছিল কোরআন বুঝেছেন। সাহাবীরা যে দেশ জয় করেছেন সেই দেশকে ভাষা চেঞ্জ করে আরবি বানিয়ে দিয়েছেন তারা যাতে কোরআন বুঝতে পারে। সাংস্কৃতিক বিপ্লব তারা করেছেন। ইরাক আরবি ভাষী ছিল না, আরবি বানিয়ে দিয়েছেন। সিরিয়া আরবি ভাষী ছিল না, আরবি বানিয়ে দিয়েছেন। আফ্রিকার অনেকগুলো দেশ আরবি ছিল না, আরবি ভাষী। কেন? যাতে কোরআনটা বুঝতে পারে। মাশাআল্লাহ, চমৎকার বলেছেন। একটু যুক্ত করি যে না বুঝে পড়লেও তো সওয়াব হয়। এমনকি আলিফে 10, আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন, এভাবে করে আমরা নেকি পেতে থাকি। তো না বুঝে পড়লেই যেহেতু আমি নেকি পাচ্ছি, তো এই বোঝাবুঝির ঝামেলার দরকারটা কি? নেকি তো আমাকে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে। এই জন্যই তো ইমাম সাহেব
উনি সুদের আয়াত পড়ছেন বাস, যে তোমরা ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যে তোমরা যদি সুদ ত্যাগ না করো তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ডিক্লার দাও, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও তোমরা। কিন্তু দেখা গেল উনি সালাম ফিরে উনি একটা সুদী কারবারের সাথে জড়িয়ে যাচ্ছেন। কেন? তিনি বুঝে নেই না যে উনি যে সালাতের মধ্যে সুদের বিরুদ্ধে এত বড় হুঙ্কার দিয়ে আসছেন, উনি এটা বুঝে নেই নাই। তো এই তো হলো কথা। শুনবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, চমৎকার জমেছে, আশা করি আপনারা ভীষণ ভালো লাগছে আপনাদের। একটা বিরতির পর আবারও আসি ইনশাল্লাহ। স্বাগত আরো একবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আকিজ পাইপ নিবেদিত জীবন বিধান। আজকের আলোচনায় আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হলো সব পড়ি বুঝে বুঝে, শুধু কোরআন পড়ি না বুঝে। তো না বুঝলেও যেহেতু সব হয়, সুতরাং দরকার কি এত ঝামেলা, এই বিষয় নিয়ে আপনি বলছিলেন। জি, আসলে বেগম রোকার একটা কথা মনে পড়লো। উনি ওনার সাহিত্যকর্মে লিখেছেন যে ভোরের মক্তবে মাতা ভগ্নীগণকে তোতা পাখির মতো কোরআন শেখানো হয়, কতই না ভালো হতো যদি অর্থসহ শেখানো হতো। আমি যেই দিন রোকেয়ার এই কথাটা পড়লাম, সেদিনই আমি সাথে সাথে নিয়ত করেছি তোমার নামে একটা মাদ্রাসা করব। বাহ। তার বাড়ির পাশে আমি করেছি মিঠাপুকুরে বেগম রোকেয়া গার্লস মাদ্রাসা, সেখানে প্রায় 600 ছাত্রী এখন আছে, পড়তেছে। যে যারা কোরআন, তুমি যেটা আশা করেছিলে যে বুঝে বুঝে কোরআন পড়বে, তো সেটা আমি করাবো। আশা করি তার মাগফিরাতের জন্য এটা বিরাট একটা সহায়ক হবে। আমি প্রায় 7-8 মিলিয়ন শিশুকে কোরআন শিখিয়েছি অর্থসহ। আলহামদুলিল্লাহ। আলম তারা, তুমি কি দেখোনি, কাইফা ফাআলা, কি রূপ করেছেন রব্বুকা, তোমার রব, বে আসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে, এইভাবে শব্দার্থে। তো আমার একজন উস্তাদ একদিন আমাকে বলতেছেন, রংপুরের, উনি হাটহাজারীর ছাত্র, কি ওস্তাদ, যে কোরআন বুঝতে 12টা বিদ্যা লাগে, এই ছোট্ট ছোট্ট শিশু তো একটা বিদ্যা জানা নাই, তো আপনি যে তর্জমা কোরআন অর্থ পড়ার কথা বলছেন, কিভাবে তার এটা পারবে? আমি বললাম যে ভাই, তোমার এই প্রশ্নের জবাব আমি 2 মাস 3 মাস পরে দেব, তুমি আগে পড়াও, পড়িয়ে তারপরে এসো, 3 মাস পরে আমি জবাবটা দেব। এখন 3 মাস পরে সে মানে আসছে আমার কাছে, খুব লজ্জিত, কয় হুজুর আমি আজও এই সূরাগুলির তর্জমা পারি না। আমার এই ছোট ছোট বাচ্চারা কম্পিউটারের মতো মুখস্থ করে কি সুন্দর তো তর্জমাগুলি বলে। দেখো, এটা ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহ নিজে বলছেন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি লিযিকির, স্মরণের জন্য, বুঝার জন্য, আমলের জন্য, সব কিছুর জন্য এটাকে সহজ করে দিয়েছি। এই যদি হয় অবস্থা, আমরা তো জানি যুগে যুগে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে মহা মহা ষড়যন্ত্র হয়েছে, এবং সেই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য মাটির নিচে মাদ্রাসা বানানো হয়েছে, সেই মাদ্রাসায় আলেম তৈরি করা হয়েছে এবং তাদেরকে সমাজে ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমার ইমানের মধ্যে কোনো সমস্যা না রাখুক, আমিন। আমি যে জিনিসটি শ্রদ্ধা রেখে বলতে চাই, 99% জন কোরআন না বুঝেই পড়েন। না বুঝে পড়াটাতেও যে সওয়াব দেওয়া হলো, এইটার কারণে কি বুঝে পড়াটা নিরুৎসাহিত হলো কিনা? আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মান কারা আল কোরআন বলেছেন, যে কোরআন পড়ে, তো তিনি যে সমাজে বলেছেন সেই সমাজের সবাই তো কোরআনের পণ্ডিত। কোরআন বলার সাথে সাথে তারা বুঝতেছে। তিনি তো বুঝদার সমাজের জন্য হাদিসটা বলেছেন, বুঝদার সমাজে বলেছেন। এখন এমন একটা সমাজ আসবে যারা বুঝবে না, তাদের উপরে তো এই হাদিসটা পুরোপুরি আসে না। তারপরেও যেহেতু তেলাওয়াত, তাজকিয়া এবং তালিম, এগুলি কোরআনের 4টা ধাপ তো আছে, সেই হিসাবে সবটা হলো। কিন্তু এখানে আরেকটা হাদিস আছে, মান কারা আল কোরআন ফাআরাবাহু, যে কোরআন পড়লো, এটাকে বুঝলো, কুতিবা লাহু ইসরুনা হাসানাত, 20টা নেকি পাবে প্রত্যেক অক্ষরে, তার জন্য ডাবল। তো আমি যদি আবেগ ভরে তেলাওয়াতটা করলাম, এটা যেহেতু কালামে বারি, রব্বুল আলামিনের কিতাব, এখানে শব্দেরও মহামূল্য আছে, প্রতিটি অক্ষরের এখানে বিরাট একটা প্রাপ্তি আছে। তো সেই হিসেবে অবচেতন মনে কোরআন পড়লে, কোরআনের এটা মুজিজা, মিরাকল বিষয়, যে কোরআন না বুঝলেও এক ধরনের বুঝহীন অনুভূতি অবচেতন মনে আসে। যেমন সম্প্রতি আমেরিকার একটা মেয়ে, সে বলে, আমি তো কত হাজার কিতাব পড়েছি, বই পড়েছি, বুক পড়েছি,
কিন্তু এই একটা কিতাব, এই বুকটা শুনলে আমার চোখের পানি আসে ঝরঝর করে, আমি বুঝি না, কিন্তু আমার প্রাণটা, আমার আত্মা কি বুঝে এখানে, সে কি বুঝে? এটা যদি স্রষ্টার বই না হতো তাহলে এই কান্নাটা, এই বুঝহীন বুঝটা আমার আসতো না অবশ্যই। তো সেই জন্যই কোরআন, আগের বুড়িরা আমরা দেখতাম পড়তেছে আর চোখের পানি ফেলতেছে, এটা না বুঝে পড়ো, আল্লাহ তাআলা সেইটা জি জি একটা। তো আমরা ওটাকে নিরুৎসাহিত করব না, যেহেতু হাদিস, কিন্তু মূল কথা হলো এটা আমাকে তো বুঝের সমাজের জন্যই তো নাজিল হয়েছে। নবীজি যাদেরকে কেন্দ্র করে বলেছেন যে তোমরা যারা এটা পড়বা 1 অক্ষরে 10 নাকি, তারা তো সবাই বুঝওয়ালা মানুষ। তা আমরা বুঝ থেকে বিচ্ছিন্ন করে বুঝতে যাব কেন? এটাকে, এই হাদিসটাকে ওইভাবে কেন আমরা বুঝবো? কোনোদিন ইমাম সাহেবকে, খতিব সাহেবকে এমন বলতে শুনি না যে আপনার মেয়ে কি বুঝে বুঝে খতম করেছে নাকি না বুঝে খতম করেছে, অর্থাৎ অনুবাদ সহ পড়েছে কিনা। এদিকে উৎসাহ দিতে দেখি না কোনো আলেমদেরকে। কি প্রেসক্রিপশন দেবেন আপনার ছাত্রদের? এটা অবশ্যই, এটা জাতিসংঘের একটা ঘোষণা আছে যে না বুঝে মুখস্থ করার অভ্যাস শিশুর প্রতিভাকে নষ্ট করে। আজীবন না বুঝের একটা নেচার নিয়ে এসে থেকে যায়। এই যে মক্তবে ভুলটা করা হয় যে এই কিতাব বোঝা লাগবে না, বাস ওই বুঝটা শিশুকালের ওই যে কান্নাকশাফিল হাজার শিলালিপির মতো এটা অন্তরে গেঁথে গেছে যে এটা তো বোঝার দরকার নাই। ওই বুঝের উপরে 70, 80, 90 বছর সে কাটিয়ে দিল। ভুলটা শুরু হলো কোত্থেকে? মক্তব থেকে। যদি মক্তবে যদি আমি বুঝিয়ে দিতাম তাহলে সে বুঝতো, সে 70 বছরে যদি তার মাঝখানে গ্যাপও যেত, 90 বছরে সে চিন্তা করতো আরে আমার তো এই কিতাবটা বোঝা শেষ হয়নি, আমি বুঝতে হবে। ওই ভুলটা ওখানে হয়েছে। আমরা মনে করি আমাদের জাতীয় ভুল, এটা জাতীয় পর্যায়ে এটা ভুল যে শিশুদেরকে না বুঝে একেবারে কোরআন পড়াবার অবস্থা। আমি কি এভাবে কোট করতে পারি যে কোরআন না বুঝে বড় একটা জাতীয় ভুল? এটা জাতীয় ভুল, অবশ্যই অবশ্যই। আল্লাহ তাআলা আমাদের কবুল করেনি। সবাই বলে আমিন। মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। সর্বশেষ লেসন আজকের রমজানের প্রথম দিনে আপনাদের যেটি যেতে চাই যে এই রমজানে চলুন না একটা বার, জীবনে কত গাদা গাদা বই পড়েছি, একটা বার অনুবাদটার খতম দিই। আরবিটার টেক্সট যদি পড়ি, পাশাপাশি যদি অনুবাদ পড়ি, সেটা খুব ভালো হয়। আর যদি সেটি সম্ভব নাও হয় তাহলে একটিবার শুধু অর্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব। যেখানে আমার বারবার জিজ্ঞাসা তৈরি হয় সেখানে আন্ডারলাইন করব এবং স্কলারদের কাছে জেনে নেব। এভাবেই আমাদের রমজানটা শুরু হোক, এই প্রত্যাশায় শেষ করছি আজকের আকিজ পাইপ নিবেদিত জীবন বিধান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।